ফুলকপির বড়া বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তায়। অনেক মজাদার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মাই বিন্দা সিনথিয়া। সন্ধ্যা হলেই ক্ষুধা লেগে যায়, আর এখন আমি গোটা ফ্রিজ খুঁজে শুধু অর্ধেক একটা বাঁধাকপি পেয়েছি। বেগুন ছিল কিন্তু বেসন ছিল না, যার কারণে আমি বেগুনের বড়া করতে পারিনি। তাই বাঁধাকপিটা দেখে ভাবলাম আজকে বাঁধাকপির পাকোড়াই করি, যেহেতু আর কোনো কিছুই নেই। ফ্রিজ থেকে বাঁধাকপিটা বের করে এখন আমি এখান থেকে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। দেখুন আজকে কোনো বাজারেই নেই, আলু পর্যন্তও নেই। তো আমি এখান থেকে 3টা পেঁয়াজ নিয়ে নিলাম। আর এখানে দেখি যে মরিচ নেই, মরিচ আবার রয়েছে ফ্রিজে। তো ফ্রিজটা খুলে আবার আমি কয়েকটা মরিচ নিয়ে আসলাম। আর মরিচ না দিলে কি পকোড়াটা কি মজা লাগবে আপনারাই বলুন। যতই আমি মরিচের গুঁড়া দিই, মরিচ তো লাগবেই। এই কারণে আমি কয়েকটা মরিচ বের করে নিয়ে গেলাম। আর মরিচগুলো কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগছে। পেঁয়াজ আর মরিচ দিব তা কিন্তু নয়, সাথে দেবো একটু ধনিয়া পাতাও। তো আমি কয়েকটা এখান থেকে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এখন এগুলো সবগুলো আমি ম্যাজিক করে কেটে ফেলবো। এই সবগুলো একসাথে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তাহলে একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে। এখন এক চুটকিতে আমি সবগুলোকে কেটে ফেললাম। দেখুন এক চুটকিতে আমি কত সুন্দর করে কেটে ফেলেছি। আর এই অর্ধেক বাঁধাকপি নিয়েছি, এই বাঁধাকপিটাকে এখন আমি এক চুটকিতে দেখুন গ্রেট করে নিলাম। যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? এক চুটকিতে যদি সব কেটে যেত তাহলে তো অনেক ভালোই হতো। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর এখন এই মরিচ আর পেঁয়াজ আর ধনিয়া পাতা সবগুলো এখন আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা এখন বলতে পারেন যে আপনি একটু একটু করে কেন দিচ্ছেন এতগুলো কাটার পরে। তো ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো দেওয়ার পর আমি এখানে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এই সবগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। অনেক খুঁজে খুঁজে আমি একটা ম্যাগি মশলা পেয়েছি। ম্যাগি মশলা তো না, নুডলসের মশলা ছিল। এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিচ্ছি একটু আটা, আর এখন দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেক মচমচে হয়, খেতে অনেক ভালো লাগে। সবকিছু আমার দেওয়া শেষ। এখন এই সবকিছু আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সবকিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভাজার পালা। তো ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার ইচ্ছা মতন একটা শেপ দিয়ে এক একটা করে আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। আমি আমার মতন করে একটু লম্বা আর মোটা সাইজের শেপটা করে দিয়েছি। আর দেওয়ার পর একটা একটা করে সবগুলোকেই তেলে দিয়ে দিলাম। আর এখন এগুলাকে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, যেন ভাজাটা একটু ভালোভাবে হয়, ভিতরেও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। না হলে শুধু উপরে মচমচা হবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো যখন দেখলাম একটু ভাজা হয়েছে নিচের সাইডটা, তখন উল্টিয়ে দিলাম। সবগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার এই রান্নার ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার ঘোরাফেরার ভিডিও থেকে আপনারা আমার এই রান্নার ভিডিওগুলো বেশি পছন্দ করছেন। এরপরে আপনারা কোন রান্নার ভিডিওটা চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। আর এই তো দেখুন অল্প আছে আমি কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলোকে সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি, সাথে কিন্তু সুন্দর করে ডেকোরেশনও করেছি। এই কারণেই আমি পেঁয়াজ আর মরিচগুলি অল্প একটু রেখে দিয়েছিলাম সুন্দর করে ডেকোরেশন করব বলে। আর বাসায় গোলাপ ছিল, তাই গোলাপের পাপড়ি দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে এনেছি আমার আম্মুর জন্য। তো আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখুন বাইরে যেমন মচমচা হয়েছে, ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো বাঁধাকপির বড়াটা অনেক ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল খেতে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।